অতীতের মতো টাকা ছাপিয়ে কোনো ব্যাংককে অর্থ দেয়া হবে না, কিন্তু মাত্র ৩ মাসের মধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। 22,500 কোটি টাকা ছাপিয়ে ৬টি দুর্বল ব্যাংককে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংক এবং সরকার ডিপোজিটারদের ইন্টারেস্ট পুরোপুরিভাবে দেখবে। কিন্তু প্রশ্ন উঠছে, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংকে কেন সরে আসতে হলো, আর এর প্রভাবই বা কী হতে পারে? তাছাড়া টাকা ছাপিয়ে ব্যাংক রক্ষা করার পদক্ষেপই বা কতটা ফলপ্রসূ হবে? বর্তমান পরিস্থিতিকে বাংলাদেশ ব্যাংকের জন্য উভয় সংকট বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একদিকে যেমন দুর্বল ব্যাংকের গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে হবে, অন্যদিকে মূল্যস্ফীতিকেও সহনীয় পর্যায়ে রাখতে হবে। এদিকে টাকা ছাপানোকে রাজনৈতিক সিদ্ধান্তও বলছেন কেউ কেউ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একদিকে যেমন টাকা ছাপানো হচ্ছে, তেমনি সেই টাকা বাজার থেকে তুলেও নেওয়া হবে। ফলে মূল্যস্ফীতিকে ঠিক রাখার প্রচেষ্টা থেকে পিছিয়ে যাচ্ছেন না বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না। সংকটে থাকা ন্যাশনাল, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন, এই 6 ব্যাংককে তারল্য সহায়তা হিসেবে 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের আমানতকারীরা যেন তাদের টাকা ফেরত পান, সেই চিন্তা থেকেই টাকা না ছাপানোর সিদ্ধান্ত। তবে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ দেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদরা। যেটা আসল চিত্র আমরা সেখানেই নিয়ে যাব, তারপরে আমরা দেখব যে এখান থেকে আমরা কতখানি নিচে নামতে পারি। গত সেপ্টেম্বরে একটি গ্যারান্টি স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় তারল্য ঘাটতি মেটাতে সবল ব্যাংকগুলোর কাছ থেকে দুর্বল ব্যাংকগুলোকে স্বল্প মেয়াদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, আর এই ঋণের গ্যারান্টর হয় খোদ কেন্দ্রীয় ব্যাংক। বিগত সরকারের সময় ব্যাংক খাতের সংকট কাটাতে সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূতকরণের সিদ্ধান্ত নিলেও তা কার্যকর করা যায়নি। অন্তর্বর্তী সরকার গঠনের পর নতুন নিযুক্ত গভর্নর মিস্টার মনসুর একই সঙ্গে টাকা না ছাপানো এবং ব্যাংক দেউলিয়া হতে না দেওয়ার কথা বলেন। কিন্তু ব্যাংকের দেউলিয়া হওয়া ঠেকাতে তারল্য সংকটের সমাধান প্রয়োজন। টাকা ছাপানোর মাধ্যমে সাময়িকভাবে হতাশা বিশৃঙ্খলা থেকে উতরে গেলেও অর্থনীতির ওপর এটার ক্ষতিকর প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতির সমস্যা আরও জটিল হয়ে যাবে বলে মনে করছে অর্থনীতিবিদরা।